690টি ভুয়া ভোট একটা সংবাদ প্রচারিত হয়েছে, এটাতে আমরা মর্মাহত হয়েছি। কারণ ভুয়া ভোট আমরা দুই পক্ষেই একটা জায়গায় সম্মতি। ভুয়া ভোট আমরা তাকেই বলি যার কোনো অস্তিত্ব নাই, ফ্যাক্টরি অস্তিত্ব যার নাই সে ভুয়া ভোট। এটা আমরা কিছু অলরেডি আমাদের যিনি এই অ্যাডমিনিস্ট্রেটর আছেন এবং ওনার তত্ত্বাবধানে ইতিমধ্যে আমরা কিছু ভুয়া ভোট পাইছি, কিন্তু 690টি না। এর সংখ্যা অনেক কম, নগণ্য, কিন্তু 690টি ভোট বাদ গেছে। কারণটা হলো এই ভোটগুলা আমাদের অনেক বড় বড় ফ্যাক্টরি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা যাদেরকে নিয়ে গত 35-30 বছর যাবৎ, আমি নিজেই 35 বছর এই ট্রেডে যাবৎ একসাথে আমরা ব্যবসা করি, তাদেরকে আমাদের সমাজ এখন দেখতে পাচ্ছে না, তারা নাই। কারণটা হলো তাদের ফ্যাক্টরি ব্যাংকারাপসি হয়ে গেছে, তাদের ফ্যাক্টরি নানাবিধ অসুবিধার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ। এটা কিন্তু ভুয়া ভোট না। এইগুলাকেই কোনো একটা মহল ভুয়া ভোট হিসেবে প্রচারিত করছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। ইনশাআল্লাহ সম্মিলিত পরিষদ ক্ষমতায় গেলে আমাদের প্রতিশ্রুতি হলো এই অস্তিত্ববিহীন যারা আছে তাদেরকে আমরা ভোটার না, তারা ভুয়া হিসেবে থাকবে। কিন্তু যাদের ফ্যাক্টরি আছে অথবা ফ্যাক্টরি চলে না কিন্তু বন্ধের কারণ উদ্ঘাটন করে ফ্যাক্টরিগুলো চালু করার জন্য আমরা চেষ্টা করব। মালিকদের ব্যাংকিং সমস্যা, ব্যাংকের সাথে ত্রিপাক্ষিক মিটিং করে আমরা চেষ্টা করব ওদেরকে আমাদের সাথে আবারও অনবোর্ড করার জন্য। এবং বিজিএমই সদস্য আমরা যদি ওদেরকে বাদ দিয়ে দিই তাহলে ওরা তো এই যে বিপদগ্রস্ত, তারা কার কাছে যাবে? সে তো বিজিএমই সদস্যই না। এই জন্যে এটার আমরা প্রতিবাদ জানাই এবং এদেরকে আমরা অনবোর্ড করি যাদের ফ্যাক্টরি আছে। আমি আবারও বলতেছি, যাদের ফ্যাক্টরি আছে বন্ধ, দীর্ঘদিন ব্যবসা করছে, প্রমাণিত, তারা ব্যাংকের কাছে এক্সপোর্টের আছে, লাইন আপ আছে, সব কিছু আছে, এদেরকে আমরা ভুয়া ভোট বলতে না, আমরা বলবো না। এরা আমাদের ভোটার না, কিন্তু ওরা মেম্বার থাকতে পারে। হয়তো বিজিএমই সাবস্ক্রিপশন দিলে বিজিএমই মেম্বার থাকবে, আর ভোটার হতে হলে এক্সপোর্ট লাগবে, সেটা আমরা জানি, অথবা সাব কন্ট্রাক্ট লাগবে। এটা আমাদের এই যারা মালিক বাইরে আছেন তাদের কাছে আমাদের সম্মিলিত পরিষদ আর একটা প্রতিশ্রুতি, একটা ট্রান্সপারেন্ট বিজিএমই প্রতিশ্রুতি আমাদের, ট্রান্সপারেন্ট। প্রত্যেকটা মালিক গিয়া যেতে বিজিএমইকে মনে করে তার নিজের প্রতিষ্ঠান। অতীতে এটা ছিল না, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। মালিক যাইয়া স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে যে সে তার নিজের প্রতিষ্ঠানে আসছেন তার নিজের সেবা নেওয়ার জন্য। এই সেবাকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা নির্বাচিত হলে আমরা এই সেবার নিশ্চয় দিচ্ছি। আমি আসলে ওইভাবে বলি না যে মালিকরা ওখানে গিয়ে তাদের সেবা পেতেন না অথবা মালিকরা যেতে পারতেন না। মালিকরা যেতে পারতেন, হয়তো সেবার যেটুকু পাওয়ার দরকার ছিল, সম্মান যতটুকু পাওয়ার দরকার ছিল অতটুকু ওনারা পেতেন না। এটা আমি নিজেও পাইনি। বিগত পতিত সরকারের সময় আমি নিজে গিয়েও, আমি একজন সিনিয়র এন্টারপ্রেনার হিসেবে আমি নিজেও পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের বিজিএমের কোনো দোষ না, যারা নেতৃত্বে ছিলেন তাদেরও দোষ না। তাদের প্রতি হয়তো বা একটা স্টেবুলার ছিল, তারা এটা সারা দেশ যেমন অরাজকতা সৃষ্টি ছিল, আইন শৃঙ্খলার অভাব ছিল, সব কিছু মিলে সবগুলো প্রতিষ্ঠানে এভাবে কিন্তু বেদখল হয়ে গেছে। এটা আমাদের কোনো গার্মেন্টস মালিক যারা আছেন, আমরা যারা নিরীহ মালিক আমাদের যারা বলি, তাদেরকে আমি অনেকেই কাছেই শুনেছি যে গিয়ে ওনারা এই অনেক সেবা টাইমলি ওনারা পেতেন না বা স্বচ্ছতার অভাব ছিল। এটা আমরা অনুভব করতে পারছি। ইনশাল্লাহ আমরা এবার ক্ষমতায় গেলে আমরা সেই স্বচ্ছতা আমরা ফিরিয়ে আনবো। আমার বিপক্ষে যিনি প্যানেল লিডার ফোরামের বাবুই ভাই, ওনার সাথে আমাদের বারবার আমরা ট্রান্সপারেন্ট বিজিএম চাই। দিনের শেষে আমরা কিন্তু ব্যবসায়ী, রাজনৈতিক স্বার্থে, নির্বাচনের স্বার্থে সম্মিলিত পরিষদ এবং ফোরাম, কিন্তু আলটিমেট দিনের শেষে আমরা ব্যবসা করি, আমরা ব্যবসায়ীদের উন্নতি করতে চাই, এই শিল্পের উন্নতি করতে চাই আমরা।